সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। এত গরম, মেঘলা ওয়েদার, কিন্তু গরম প্রচুর। ঠাকুরবাড়িতে গেছিলাম, গতকাল ফিরেছি, ওখানেও প্রচণ্ড গরম, এত রৌদ্র আর গরম ওখানে। বাড়িতে এসে ভীষণ শরীরটা খারাপ। আজকে প্রচুর জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি, আর কুড়িও হয়েছে প্রচুর। সারা বছরের থেকে এই গরমের সময় জবা ফুলটা বেশি ফোটে। এই কুড়িটাও কত বড় হয়েছে, এটা গতকাল ফুটবে এই ফুলটা। দূর থেকে দেখতে পাচ্ছি একটা সাদা ফুল ফুটেছে। এই ফুলের কালারটাও আমার ভীষণ প্রিয়, ওই জবা ফুলটা যে সাদার মধ্যে পিঙ্ক কালার। আমার বাগানে 20-22 রকমের জবা ফুলের গাছ ছিল, ছাদে করে আর নিচে করে। এবছর প্রায় 5-7টা জবা গাছ মারা গেছে। অতিরিক্ত গরমের জন্য ছাদে আর গাছ রাখিনি, সব নিচে নামিয়ে দিয়েছি। এখানেও দেখছি এই যে বেল ফুল ফুটেছে, এই বেল ফুলের গাছগুলোও ছাদে ছিল। এই শীতের সময় সব নামিয়ে দিয়েছি নিচে। এই জবাটাও ছোট্টর ওপরে, কত সুন্দর দেখতে। গাছগুলো এইবারে খোল জল দিতে খুব সুন্দর হয়েছে। যে এখানে আর একটা জবা, একে পদ্ম জবা বলে। এই জবা ফুলটাও কত বড় বড় হয়। এটা একটু হালকা রেড কালারের, এই যে প্রচুর পাপড়ি। এখানেও কতগুলো নয়নতারা ফুটেছে আজকের। এটা 12টা না 14টা কালার ছিল আমার, 5টা আছে আর সব মারা গেছে। আমি জানতাম না, প্রত্যেক দিন জল দিতাম, কিন্তু এর অতিরিক্ত জল সহ্য করতে পারে না এই নয়নতারা। এটা মাসে 2বারই জল দিতে হয়, 15 দিন অন্তর অন্তর। এত সুন্দর সুন্দর কালার হয় এই নয়নতারা ফুল, কত করে ফুটেছে। আমাদের বাড়িতে অনেক রকমের লঙ্কা গাছ আছে, ধানি লঙ্কা, গোল লঙ্কা। এই যে এই একটা লঙ্কা, এই লঙ্কা কার কার বাড়িতে আছে? এই লঙ্কাগুলো খুব গন্ধ আর প্রচুর ঝাল। অনেকগুলো হয়েছে এই যে নিচের দিকে। এইটা গোল লঙ্কার গাছ, এই যে হয়েছে। আর একটা ধানি লঙ্কার গাছ দেখাই, এই যে। এই কয়েকদিন আগে খোল দিয়েছি, গাছটা খুব সুন্দর হয়েছে আর লঙ্কাও হয়েছে ভালো। এগুলো সব কাগজ ফুলের গাছ, 4-5 রকমের কালার আছে। এই কয়েকদিন সব লতা উঠে গেছে গাছের ওপর, এগুলো সব ছাড়াতে হবে। এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করছি দেখাই। আজকে রান্না করছি, এই যে শাক ভাজা করেছি, পটল ভাজা করেছি, এঁচোড়ের তরকারি করবো। এঁচোড়টাকে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। আর এপাশে এই যে বরবটির তরকারি করছি আলু বেগুন দিয়ে।